সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ রান্নার সহজ রেসিপি। আর ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, 3 পিস মাথা আর 1 পিস লেজ। আর মাছগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দেওয়ার পর এখন কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। কড়াইতে তেল দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন কড়াইতে পানি আছে কিনা। পানি থাকলে তেল দিলে তেলটা গায়ে ছুটে আসবে, তাই অবশ্যই পানি থাকলে কড়াইটা জাল দিয়ে শুকিয়ে নেবেন। এখন আমি কিছুটা রান্নার তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসলো তখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটা কালার আসলে হবে। আর এই দেখুন পেঁয়াজগুলো এখন আমার হালকা কালার চলে এসেছে আর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা বাটি ধোয়া পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে পানিটা দিলে মশলাগুলো কষানোর সময় পুড়ে লেগে যাবে না। তারপর 2 মিনিট ধরে এগুলোকে কষানোর পর এখন এতে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাগুলোকে আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষাতে কষাতে যখন তেলটা মশলার উপর দিয়ে ভেসে উঠবে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, আমি কিছুটা পানি দিলাম। আমি এখনই এটা ঝোল দিলাম না, আমি এখানে কিছুটা পানি দিয়ে এগুলোকে নেড়ে দিলাম। এগুলো নেড়ে দেওয়ার পর এখন আমি মাছগুলোকে খুব ভালো মতো করে কষিয়ে নিব। আমি মাছগুলো দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এভাবে মাছটা কষিয়ে নিলে মাছের যে আঁশটা গন্ধ সেটা সহজেই চলে যাবে। মাছগুলো উল্টানোর পর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর এখন মাছগুলোকে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। এখানে খুব বেশি জোরে নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর এগুলো নাড়ার পর এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। মাছগুলোকে আমি একটু আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জোরে নাড়লে মাছগুলো ভেঙে যাবে। আর এই দেখুন মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর 2টা কাঁচামরিচ দিলাম। তারপর এখন এগুলোকে একটু নেড়ে দিলাম। তারপর আবারও এগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু আলতোভাবে নেড়ে দিলাম। আর ঝোলের পরিমাণটা আমি এমন রাখবো। মাছ রান্নাটা এখন হয়ে গিয়েছে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দমে বসিয়ে দিলাম। 5 মিনিট দমে বসানোর পর ঢাকনা উঠিয়ে এই দেখুন আমার মাছ রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে মাছগুলোকে সার্ভ করেছি। আর মাছের একটা লোভনীয় কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।